নেতৃবৃন্দ, পরিবহন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ডাকসু নির্বাচনের পর থেকে আমরা চেষ্টা করছি আমাদের সকল ইশতেহার বাস্তবায়ন করা, একই সাথে ইশতেহারের বাইরেও কাজ করা যায় কিনা সেই চেষ্টাগুলো আমরা অব্যাহত রেখেছিলাম। আমরা ইশতেহারের অংশ ছিল শনিবারের বাস ট্রিপ নিশ্চিত করা। আমরা যখন দেখি গত দীর্ঘ সময় জুড়ে প্রত্যেক শনিবারে কোনো না কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা থাকে, এখনও আপনি খোঁজ দেবেন প্রত্যেক শনিবারে কোনো না কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষার্থী কেমন করে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় আসবেন, যিনি অনাবাসী শিক্ষার্থী, তার কোনো ব্যবস্থাপনা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করেন নাই। যার ফলে বিশেষত নারী শিক্ষার্থীরা বা একই ক্যাম্পাসে আসতে 4-5টা রুট পরিবর্তন করে বা 4-5টা গাড়ি পরিবর্তন করে আসলে আবার এসে পরীক্ষার হলে পরীক্ষা অ্যাটেন্ড করা, এটা বিশাল একটা ট্রমার ব্যাপার। গাড়ি পরিবর্তন করা, ওঠা নামা, একে তো জ্যাম, শনিবারে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম থাকে, সব কিছু ছাপিয়ে এসে যখন সে হলে ঢুকবে তার জন্য একটা বিশাল ট্রমার কারণ হয়। বিপরীতে যখন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাস থাকবে, সে স্বাভাবিকভাবেই হলে চলে আসতে পারবে ইজিলি। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম প্রথমে ইউনিভার্সিটি ফান্ড থেকে দেওয়া, ইউনিভার্সিটি কোনোভাবে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত পরিবহন সম্পাদক এবং ডাকসু বিপিজিএস সহ আমাদের পুরো বোর্ডের সামগ্রিক প্রচেষ্টায় আমরা বারবার চেষ্টা করে বাইরে স্পন্সর ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সর্বশেষ ইউজিসি থেকে আমরা ফান্ড নিয়ে আসছি, কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে ফান্ড নিয়ে আসার পরও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পক্ষ থেকে নানা গড়িমসির কারণে আমরা সেটি বাস্তবায়ন করতে পারি নাই। শেষ পর্যন্ত আমাদেরকে আন্দোলনে যেতে হয়েছে এবং ইউনিভার্সিটি প্রশাসন এটা মানতে বাধ্য হয়েছে। আগামী শনিবার থেকে আশা করছি এই ট্রিপটি পারফেক্টলি চলবে এবং কোনো শিক্ষার্থী যার শনিবারে পরীক্ষা থাকবে তিনি ক্লাসে আসতে পরীক্ষা আসতে তার কষ্ট হবে না, তিনি ইজিলি বাসে আসতে পারবেন। একই সাথে যেহেতু সে সময়ে লাইব্রেরি খোলা থাকে, অন্যান্য শিক্ষার্থীরা যারা লাইব্রেরিতে পড়তে আসতে চান সেন্ট্রাল লাইব্রেরি বা আদার লাইব্রেরিগুলোতে, তাদেরও কষ্ট হবে না ইনশাল্লাহ। আমাদের চলমান আরও অনেকগুলো প্রকল্প এখন চলমান আছে যেগুলো ইশতেহারের বাইরে, ইশতেহারে ছিল না। যেমন আমাদের ফিমেল শিক্ষার্থীদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম, যেখানে নারী শিক্ষার্থীরা তারা তাদের যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ সেটি করতে পারবে, সেটি আমরা এখনও চালু করতে পারি নাই। আমরা ফান্ড ম্যানেজ করেছি আরও 5-7 মাস আগে, 7 মাস আগে আমরা ফান্ড ম্যানেজ করেছিলাম। 7 মাস না, 6 মাস হবে আমাদের নির্বাচনের পরের মাসে আর কি। এই 5-6 মাস আগে ফান্ড ম্যানেজ করা, কাজ শেষ হয়ে যাওয়া, এরপর শুধুমাত্র ছোট মূল্যের একটা ইলেকট্রিক লাইন যেটা মাত্র 50,000-60,000 টাকা খরচ হবে, সেটি এখন লাইন প্রশাসন না লাগানোর কারণে, এটি প্রশাসনের কাজ, সেটি না লাগানোর কারণে এখনও নারী শিক্ষার্থীদের জন্য আমরা জিমনেশিয়াম উদ্বোধন করতে পারিনি। সেটি করলে আগে যেটি হতো যে নির্দিষ্ট একটা শিডিউলে সামান্য একটা পোর্শন অফ টাইম শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা গিয়ে ছেলেরা যে জিমনেশিয়ামে প্র্যাকটিস করে সেই জিমনেশিয়ামেই ভিন্ন শিডিউলে তারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারতেন, তাদের শারীরিক ব্যায়াম করতে পারতেন। এখন ফিমেলদের জন্য আলাদা আয়োজন, আলাদা স্পেস করা হয়েছে ডাকসুর উদ্যোগে, ডাকসুর স্পন্সর। আশা করি সেটি চালু হবে। পাশাপাশি আমাদের আরও প্রকল্প আছে, আরেকটি নির্ধারিত একটা বাস, যে বাসটি এটাও আমাদের ইশতেহারে ছিল না। আমাদের এখানে দেখবেন যে ফিমেলদের একটা হল আছে সুফিয়া কামাল অনেক দূরে, আরেকটা হল আছে মৈত্রী হল এদিকে আরেক মাথায়, ক্যাম্পাসের 2 মাথা 2টা, মাঝে ক্যাম্পাস। তো নারী শিক্ষার্থীরা এক পাশে থেকে এক পাশে যেতে তার কোনো প্রয়োজন নেই। সুফিয়া কামাল হলে কোনো শিক্ষার্থী সমাজ কল্যাণে ক্লাস করতে, কিংবা মৈত্রী হলে কোনো শিক্ষার্থী যদি লতে ক্লাস করতে আসে, তার যে আসা যাওয়ার হেসেল, এখানে বাস রুটের আসা যাওয়া করতে হয়, সেখানেও পর্যাপ্ত না। আমরা এসি সহ, পড়াশোনা সহ, সামগ্রিক লাইব্রেরি ম্যানেজমেন্ট সহ সবকিছু সুবিধা থাকবে এমন বাসের ব্যবস্থা করছি যেটি চক্রাকারে ঘুরবে। আমাদের পরিকল্পনা হচ্ছে, আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের ইশতেহারে না থাকলেও প্রত্যেকটা এই রুটে একাধিক বাস রাখা বা একটু পরপর বাস যাতে আসে সেই ব্যবস্থা রাখা, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয়। আরেকটি প্রকল্প আমরা চেষ্টা করছি, সেটি জানি না সফল হবে কিনা সবটুকু। আমাদের শিক্ষার্থীরা দেখবেন যে লাইব্রেরিতে সিরিয়াল ধরে ব্যাগ দিয়ে প্রত্যেকদিন সকালে ব্যাগের সারি সারি লাইন থাকে। কেন এখানে পড়তে হবে? এখানে পড়তে হবে কেন? কারণ এখানে এসি আছে। কারণ হলে রিডিং রুমে সিরিয়াস মাত্রায় গরম, সেখানে পড়ার পরিবেশটা থাকে না। আমরা চেষ্টা করছি, আমাদের ইশতেহারে নাই, আমাদের কমিটমেন্টও নাই, তারপরেও আমাদের এই সময়ের মধ্যে চেষ্টা হচ্ছে সবকটা রিডিং রুমে যতটুকু পারা যায় প্রত্যেকটা হলে রিডিং রুমগুলোতে এসি স্পন্সর ম্যানেজ করা। এখন পর্যন্ত আমরা 3টা স্পন্সর ম্যানেজ করে হ্যান্ড ওভার করেছি 3টা হলে, 2টা হল, একটা হোস্টেল, সেটা ওকে হয়েছে। আরও বেশ কয়েকটা জায়গায় স্পন্সর ম্যানেজ করছি আমরা, যে এই সময়ের মধ্যে আল্লাহ তৌফিক দিলে আমরা যদি সবকটা হলে রিডিং রুমে যদি এসি হস্তান্তর করতে পারি, এটুকু নিজের কাছে ভালো লাগবে যে আমরা ইশতেহার না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য এই কাজটা করতে পেরেছি। এর বাইরে আপনারা জানেন শিক্ষার্থীরা রাতের বেলা ঘুমাতে পারে না ছাড়পোকার কারণে। এই প্রথমবারের মতো ডাকসুর উদ্যোগে, ডাকসুর স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধান করেছে মিনহাজ ভাই, তার ডাকসুর স্পন্সর বাড়িতে আমরা স্পন্সর ম্যানেজ করে নিয়ে এসে প্রত্যেকটা